নমস্কার, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দক্ষিণ বারাসাত থেকে ট্রেন ধরে যাব আমরা নদিয়া জেলার চাপড়া গ্রামে ফুল দেখতে। আজকের ভীষণ কুয়াশা ছিল। দেখো ট্রেনটা যে দূর থেকে আসছে তা আলো না দেখলে আমরা ঠিক বুঝতেই পাচ্ছি না এরকম অবস্থা। দেখো আমরা ট্রেন চলে এসেছে, উঠে যাব চাপড়া। আমাদের দক্ষিণ বারাসাত থেকে 125 কিলোমিটার, তাই শিয়ালদা থেকে দুটো রানাঘাট টিকিট কেটে চলে যাব রানাঘাট, আর সেখান থেকেই চাপড়া গ্রাম। আমাদের এখান নদিয়া জেলার যেই চাপড়া গ্রামটা খুব বেশি কিন্তু প্রসিদ্ধ হয়নি। এই অনেকদিন ধরে আমাদের চাপলা যাওয়ার জন্য পরিকল্পনা হচ্ছিল, কিন্তু ঠিকঠাক সময় ও পরিস্থিতিও হয়ে উঠছিল না, তাই যাওয়া উঠছিল না। আজ সানডে, ওর ছুটি, তাই দুজনেই চাপলা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আজ। সেদিন এতই কুয়াশা ছিল যে রাত বেশ বেলা হওয়ার সত্ত্বেও কুয়াশা কিন্তু কাটছিল না। দেখুন চারিপাশটা ঘন কুয়াশা, আর দেখতেও এত সুন্দর লাগছিল কি বলবো। ডট 10:16 হচ্ছে কি আমরা রানাঘাট জংশন নেমে পড়েছি। এই দেখুন, এখান থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মটা মাথা ওভারব্রিজ ক্রস করে আমাদেরকে যেতে হবে টোটো যেখানে ছাড়ে ওখানে। আর আমরা গিয়েছিলাম 2রা ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন। আর যেহেতু সরস্বতী পুজোর বাজে দুদিন পড়েছে, সেহেতু ভিড় রাস্তাঘাটে দেখাই যাচ্ছে আর কি। এই যে আমরা টোটোতে উঠে গেছি। এবার টোটোতে করে বেশ অনেকটাই, বেশ 15-20 মিনিট পর দেখুন ফাইনালি আমরা চাপড়া ফুলের বাগান চলে এসেছি। চারিদিকে ফুল আর ফুল, কিন্তু আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম। সিজনটা অঘ্রাণ মাসের, যেহেতু ঠান্ডার, তো ফুল তো ঠান্ডারই সময় বেশি ফোটে এই সমস্ত ফুল, সেহেতু গরম তো পড়েই গিয়েছে, তাই একটু কম ফুল আমরা দেখতে পাচ্ছি। নাহলে এই যে ফাঁকা যে মাঠগুলো, এগুলো না ফুলে ভর্তি থাকে। তো আমরা যারা ওখানে ফুল চাষ করেন, একজন চাষি কাকুর সাথে কথা হলো। এই দেখুন, এগুলো রজনীগন্ধা, দেখছেন এত অপূর্ব, কি বলবো, টাটকা রজনীগন্ধা, তার সেন্টটাই আলাদা। এই দেখুন, এই যে ফুলগুলো সেই বুকেতে দেয়, বা এখন খোপা টোপা সাজাতেও ব্যবহার করা হয়। এইগুলো না সব ভর্তি থাকতো, কিন্তু আমরা যেহেতু লেট করে ফেলেছি তো ফুল কমে আসছে। কি অপূর্ব লাগছে দেখুন, একটা ভেলভেট কালারের পাশে সাদা কালারটা যে ফুলটা ফুটে আছে দেখুন। আমরা যেগুলোকে চন্দ্রমল্লিকা বলি, আবার স্নোবল নামেও বেশ পরিচিত, চন্দ্রমল্লিকার একটু উন্নত জাত। এই দেখুন, এগুলো হলুদ চন্দ্রমল্লিকা। এগুলো না, এই যে গাছগুলো দেখছেন কুঁড়ি হয়ে আছে, এই ফুলগুলো ফুটবে ফাল্গুন মাসে সিজনে, এগুলোর বিক্রি হবে। কিন্তু আমরা যদি একটু আগে আসতাম তাহলে দেখতে পেতাম আরো ফুল। আস্তে আস্তে এই জায়গাটাও মেদিনীপুরের খিরাই যেটা আছে না, তার মধ্যেই প্রসিদ্ধ হয়ে যাবে। দেখুন কি অপূর্ব লাগছে, ফুল আর ফুল। দেখুন এই যেমন স্নোবলগুলোর, এগুলো আরো ফুটবে, কুড়ি আছে, আরো ফুটবে। এগুলো ইয়েলো স্নোবল। এই যে এখান থেকে আমি কিছু ফুল কিনেছিলাম, মাথার ব্যান্ড কিনেছি, সমস্তটাই এত কম দাম আর এত টাটকা ফুল দেখে না আমি পুরো ফিদা হয়ে গেছি। এই যে বুকে সাজানোর যে লাল এগুলো, সেইগুলো বিভিন্ন রকমের ফুল আছে। চন্দ্রমল্লিকা এক কালারের বুকে আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ফুল দিয়ে বুকে আছে। আমি এখান থেকে একটা বুকে নিয়েছিলাম। তো এই বুকেটাকে কিভাবেই রাখবো, ফুলগুলো কিভাবে বেশি দিন রাখা যায়, তারই টিপসগুলো বলছিলেন। হ্যাঁ, তো কেউ যদি জানতে চাও তো আমি বলবো, কিন্তু এখন আমি বলবো না, কারণ সবাই জেনে যাবে। হ্যাঁ, এই যে তিনি কাকুটা সেটাই বলছিল যে এইভাবে রাখবে, তাহলে অনেক দিন পর্যন্ত তোমার ফুল থাকবে। এদিকে শুধু স্নোবল। এই দেখুন, বিঘার পর বিঘা শুধু হচ্ছে ফুল। এছাড়াও আমরা যে ফুল কিনতে গেলে ঠাকুর পুজোর জন্য যে আমের পল্লবগুলো দেয় না, ছোট ছোট, সেই সমস্ত আম গাছগুলো এখানে চাষ হয়। এই যখন একজন চাষি কাকু ফুল তুলে আনছেন, এই কালারটাও এত অপূর্ব। ফোনে কতটা বোঝা যাচ্ছে কালার আমি জানি না, কিন্তু সচক্ষে দেখছি তো এত সুন্দর লাগছে, আপনাদের কি বলবো।
এই যে রাস্তার ধারে কেউ ফুলের দোকান বসেছে, দেখুন চারিদিকে। এখান থেকেই স্টেশন যাওয়ার অটো ছাড়ে, টোটো ছাড়ে। দেখুন ফুলের ব্যান্ড ফ্যান্ডগুলো বিক্রি হচ্ছে, গোলাপ বিক্রি হচ্ছে। আজ বেলা যতই বাড়ছে তত হচ্ছে কি লোক আসতে শুরু করছে। আজ এই পর্যন্ত ভিডিওটা।